হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা যারা এখনও সিড এয়ারড্রপ টোকেনটা ক্লেম করতে পারেন নাই তারা সুই ওয়ালেটের অ্যাপসের মধ্যে চলে আসবেন। এরপর উপরে যে সার্চ অপশন, তো ওইখানে সিডের যে ড্যাশবোর্ডের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে তো আপনারা দেখতে পারবেন যে এইখানে যে ড্যাশবোর্ডটা চলে আসবে, ওইখানে থেকে আপনারা ওই উপরে টেলিগ্রাম অ্যাপসটার উপরে ক্লিক করে আপনারা টেলিগ্রাম অ্যাপটা প্রথমে লগ ইন করে নেবেন, যেটার মধ্যে আপনাদের সিড এয়ারড্রপটা আছে। তো ওইটা লগ ইন করার পর আপনারা মিনিমাইজ করে আবার সুই ওয়ালেটের মধ্যে চলে যাবেন। তো সুই ওয়ালেটের মধ্যে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু উপরে যে আপনারা যে অ্যাড্রেসটা কানেক্ট করছিলেন সিড এয়ারড্রপের মধ্যে, ওই অ্যাড্রেসটা চলে আসবে। এরপরে এখানে আপনাদের সিড টোকেনটা শো যদি না করে উপরে ওই যে থ্রি ডটে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন একটু। তো রিফ্রেশ করার পর তো আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আপনাদের এই সিড অপশনটা চলে আসবে। এরপরে উপরে স্পেন্ডিং অ্যাপস আর নিচে ওয়ালেট, এটা ঠিক রাখবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন একটা। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ফিঙ্গার বা ভেরিফাই যাবে। এরপরে হচ্ছে আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের সিটের নিচে একটা অপশন চলে আসবে এখন। তো এই অপশনটার মধ্যে আপনারা দেখাবে যে আপনারা কতগুলো সিট টোকেন পেয়েছেন, ওইটা দেখাবে। তো যতটুকু সিট টোকেন পেয়েছেন ওই সিট টোকেনটা আপনারা জাস্ট লিখে এরপরে কনফার্ম ট্রান্সফারে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপসের মধ্যে যে সিড এয়ারড্রপ টোকেনটা পাইছিলেন ওই টোকেনটা সরাসরি আপনাদের কিন্তু এই সুই ওয়ালেটের মধ্যে চলে আসবে। এবং সামান্য কিছু পরিমাণে ফি কেটে নেওয়া হবে, যেমন 10 সেন্ট বা 20 সেন্ট ডলার সমপরিমাণ সুয়ের ফি কেটে নেওয়া হবে। এরপরে আপনারা এখানে অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিছুক্ষণ টাইম লাগবে। তো কিছুক্ষণ টাইমের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে সুই ওয়ালেটটা আছে, তো এই সুই ওয়ালেটটার মধ্যে কিন্তু আপনাদের ওই সিড টোকেনটা চলে আসবে। তো এরপরে এই সিড টোকেনটা চলে আসার পর আপনারা এখন এটাকে কীভাবে ইউএসডিটি দিয়ে করবেন সেটা দেখাবো এখন। তো আপনারা এই যে দেখতে পারতেছেন সুই ওয়ালেটে কিন্তু আমার সিড টোকেনটা চলে আসছে। তো এরপরে ওই সিটের মধ্যে ক্লিক করার পরে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে আপনার এই সিট টোকেনটা যে সকল এক্সচেঞ্জারের লিস্টিং আছে, যেমন আমি কুকয়েন দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই কুকয়েনের মধ্যে কিন্তু সিট টোকেনটা লিস্টিং হয়েছে। তো এখন ওই যে ডিপোজিটে চলে গেলাম কুকয়েনের ভিতরে। এরপরে সিট লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন যে সিটে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে এখন। তো এখন এই সিডের এই অ্যাড্রেসটা আমি কিন্তু কুকয়েন থেকে কপি করে এরপরে সুই ওয়ালেটের ভিতরে যে ওই যে ওইখানে যেখানে আমি উইথড্র করব, তো ওইখানে কিন্তু ওই যে উপরে সিড কয়েনটা এবং নিচে কিন্তু এই যে দেখতে পারতেছেন সিডের যে অ্যাড্রেসটা আনছি কুকয়েন থেকে ওই অ্যাড্রেসটা সাবমিট করে এরপরে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু আমার দেখতে পারবেন যে সুই ওয়ালেট থেকে আমার যে এক্সচেঞ্জার আছে কুকয়েন, সেই এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু আমার সিড টোকেনটা চলে যাবে। এরপর আপনারা সাধারণত জানেন যে যে কোনো এক্সচেঞ্জারেই কিন্তু আপনার যে কোনো টোকেনই কিন্তু কনভার্ট করে পরে সোয়াপ করে ইউএসডিটি তৈরি করা যায়।